আজকে আমরা দেখবো হচ্ছে ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ড বাজারে আমরা যখন কিনতে যাবো, নর্মালি তিন ধরনের ব্রেডবোর্ড পাওয়া যায়। ছোট সাইজের এরকম পাওয়া যায়, অথবা বড় সাইজের পাওয়া যায়। তো বড় সাইজের আসলে দুইটা ভেরিয়েন্ট আছে, দেখতে সেম মনে হলো হালকা একটু ডিফারেন্স। তো আমরা আজকে চেষ্টা করবো এই জিনিসগুলোর ডিফারেন্স গুলা আইডেন্টিফাই করা। তো প্রথমে আমরা ছোট ব্রেডবোর্ড দিয়ে দেখি। ছোট ব্রেডবোর্ডে আমরা দেখবো যে অনেকগুলা ছিদ্র বা পয়েন্ট আছে, ঠিক আছে। তো এই পয়েন্ট গুলোর মধ্যে পিছন দিয়ে কিছু কানেকশন দেওয়া আছে, কানেকশন গুলা কি এগুলো আমাদের হচ্ছে জানতে হবে। তো এখানে দেখবো কিছু লাইন আবার হরাইজন্টালি কানেক্টেড, কিছু লাইন আবার ভার্টিক্যালি কানেক্টেড। তো ব্রেডবোর্ডের ঠিক উপরে দুইটা লাইন আর ঠিক নিচের দুইটা লাইন এগুলো হচ্ছে নর্মালি হরাইজন্টালি কানেক্টেড থাকে। তো এই হরাইজন্টালি কানেক্টেড লাইনগুলো আমরা নর্মালি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য সার্কিটের ইউজ করে থাকি, ব্যাটারির পজিটিভ নেগেটিভ, বা যদি আমরা পাওয়ার সোর্স ইউজ করি পাওয়ার সোর্সের পজিটিভ নেগেটিভ ইউজ করে থাকি। তো এখানে নর্মালি হচ্ছে আমাদের হেল্পের জন্য ইয়েতে কি বলে, ব্রেডবোর্ডের উপর মার্ক করা থাকে, যেমন হরিজন্টাল এখানে উপরে গুলো নীল নীল দাগ দিয়ে কাটা আছে, নীল দাগে মাইনাস লেখা, মানে আমরা ব্যাটারির নেগেটিভটা নর্মালি এখানে কানেক্ট করবো। নেসেসারি না যে নেগেটিভ করতেই হবে, উল্টা করলেও এখানে মানে কোনো শর্ট সার্কিট হয়ে যাবে না, বাট এটা কমন ট্রেন্ড ফলো করা বেটার। সিমিলারলি এখানে পজিটিভ ওটা লাল দাগ দিয়ে দেখানো আছে। তো এই হরিজন্টাল সবগুলা পিনকে মানে সবগুলা টাইপ পয়েন্ট একসাথে ভিতর দিয়ে কানেক্টেড আছে, মানে আমি যদি এখানে একটা তার এখানে একটা তার লাগাই, এই দুইটাই কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে থাকবে, কারণ ভিতরে সবগুলা কানেক্টেড আছে। তো হরিজন্টাল গুলো হচ্ছে এরকম কানেক্টেড থাকে, মানে এই উপরের পিন গুলো সব এগুলো কানেক্টেড আছে, নিচের এগুলো এরকম কানেক্টেড আছে। তো চারটা টোটাল লাইন হচ্ছে আমাদের কি আছে, কানেক্টেড আছে হরাইজন্টালি। আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি চারটা ডিফারেন্ট নোড হিসেবে ইউজ করতে পারি। তো নর্মালি এই এই পয়েন্টগুলো আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করে থাকি। এছাড়া এখানে যে কিছু পয়েন্ট লেখা আছে, আই জে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এরকম 10টা পয়েন্ট আছে এখানে। এ থেকে ই পয়েন্ট গুলো সবগুলো হচ্ছে কানেক্টেড আছে একটার সাথে আরেকটা। এফ থেকে যে পয়েন্ট গুলো সবগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। আবার এখানে নোড নাম্বার করা আছে 1 2 3 4। এই 1 আর 2 কিন্তু কানেক্টেড না, ডিসকানেক্টেড। এ থেকে ই কানেক্টেড, 1 2 3 এগুলো সব আলাদা ডিসকানেক্টেড, মানে এই সবগুলো একসাথে কানেক্টেড আছে, এই সবগুলো একসাথে কানেক্টেড আছে, এই সবগুলো একসাথে কানেক্টেড আছে, বাট একটার সাথে আরেকটা কানেক্টেড না। যখন আমরা সার্কিট বানাবো, তো এগুলা কানেকশন আমরা খেয়াল রাখতে হবে। তো ব্রেডবোর্ডের ভিতরে কানেকশনটা কিরকম এটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এটা গেল হচ্ছে আমাদের কি ছোট ব্রেডবোর্ড। ছোট ব্রেডবোর্ডের সাথে বড় ব্রেডবোর্ডও পাওয়া যায় বাজারে। নর্মালি আমরা বড় সার্কিটের জন্য বড় ব্রেডবোর্ড ইউজ করে থাকি। তো বড় ব্রেডবোর্ডে দুই ধরনের আছে কিন্তু আসলে। এই যে দুইটা ব্রেডবোর্ড দেখতে একদম সেমই, খালি ডিফারেন্স হচ্ছে কি, নীল লাইন লাল লাইন গুলা উপরেরটাতে দেখা যাচ্ছে কি মাঝখানে কাটা, আর নিচেরটাতে দেখা যাচ্ছে কি কাটা না। তো ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, যে যেখানে কাটা আছে লাইনটা, তার মানে কি এইখানের দুই সাইডের দুই যে পয়েন্ট গুলা ডিসকানেকশন আছে এখানে। তার মানে কি এইখানে এখান থেকে এতটুকু পর্যন্ত কানেক্টেড, এরপরে এই জায়গাটা ডিসকানেক্টেড, এগুলো আবার কানেক্টেড। তো এটা খুব খেয়াল রাখতে হবে যে কিছু ব্রেডবোর্ডে দেখা যায় পুরোটাই কানেক্টেড আছে, কিছুটাতে মাঝখানে ডিসকানেকশন আছে। তো ডিসকানেকশন থাকলে আমি যদি ব্যাটারি সাপোজ নেগেটিভ এখানে পজিটিভ এখানে দিলাম, এখান থেকে যদি টান দিই নেগেটিভ পজিটিভ, এটা কিন্তু কানেকশন পাইতেছে না। ওইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন আমরা সার্কিট বানাবো। ব্রেডবোর্ড নিয়ে আসলে এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো হইতেছে ব্রেডবোর্ডে কিভাবে আমরা সার্কিট বানাইতে পারি।